গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে হলো ফুল বিশু। চৈত্র মাসে মোটামুটি শেষ, আজকে ফুল বিশু। তো দেখো, ফুল বিশুর দিন সন্ধ্যার সময় আমরা জাক ফুরাইতেছি। এখানে অনেক জঙ্গল টঙ্গল হয়ে আসছি, চকরি জাক লইতেছি। আর এখানে দেখো গুড়িয়া জাকের ধোয়া নিতেছে। তো দেখো, এটা একটা রিচুয়াল আছে যে মানে আমরা বাঙালির মধ্যে জাক ফুরাইতে হয়। আর এখানে দেখো দরজার মানে গেটের মধ্যে গোবর দিয়ে একটা গোবরের বান দিয়ে দিছি, এখানে ফুল টুল লাগাই দিছি। তখন সন্ধ্যার সময় প্রদীপ দিতেছে সারা বাড়ির মধ্যে, মোমবাতি দিয়ে, মোমবাতি প্রদীপ। তো দেখো, সারা বাড়িতে মানে প্রদীপ দিচ্ছে, বাড়ির ঘর পরিষ্কার টরিষ্কার করি একদম সব লেবা মোছা করে। তো দেখো, ছোটো বাচ্চা আছে, তো যার ফলে মানে তারা সামলাইয়া সব তার কাজকর্ম করে ঠিকভাবে ভিডিওটা মানে করে ওঠে না। তো যুদ্ধ ফাঁকিদুর করি। দেখো, সেখানে যে জাগটি চালাছিলাম, এটি দেখো কাঁচা গাছের পাতা দিকে সব ভালো করে জ্বলছে না, একটু জ্বলিয়ে নিতে গেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে কয়েকদিন হতে আমি মানে ভিডিও করছি না, তখন নিয়ে এসেছি। তখন কালকে হয়েছে পরব, তো আজকে জাগ দিচ্ছি, মোমবাতি জ্বালাচ্ছি, মালা গাঁথবো, সব কিছু করবো। তো তোমার সাথে এটা অবশ্যই শেয়ার করবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা করে দিবে, আর আমরা সব শেয়ার করবো। আর আমরা কালকে যে পরব এটাও শেয়ার করবো। তো তোমরা শুধু লগে থাকো, তারপরে তোমরাকে দেখা যাবে কি কালকে পরব। তো পরবের মধ্যে কি কি আছে দেখা যাবে। তো এখানে দেখছো এখন এই জাক হচ্ছে, এখানে জাক দিবে, ভাইকেও দিবে জাক, আমিও দিচ্ছি, বা মাও দিবে, আমিও দিয়েছিলাম, এখন আবার দেব। তো তারপরে তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো এবং আর দেখতে থাকবে, পরে ভিডিওটা দেখতে সামিল হবে। তখন দেখতে পাচ্ছ বাড়ির চারিদিকে কোনায় কোনায় যত কিছু আছে সবগুলোর মধ্যে মোমবাতি লাগিয়ে এখন মালা গাঁথবো। পরবের জন্য জাগ দিয়েছি, গরুর জন্য, গরুর ঘরের জন্য, আমরা ঘরের জন্য, নতুন ঘরের জন্য, তারপরে হয়েছে রান্নাঘরের জন্য, মেশিনে আমরা সেলাই করানোর মেশিনের জন্য, বাইকের জন্য, সাইকেলের জন্য, তো সব কিছুর জন্য আমরা তো নেব মালা গাঁথবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, তারপর তোমরা সাথে আমরা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর তোমার সাথে আমিও থাকবো, তো আমিও তোমরা জাগটা কেমন পালন করো এটাও দেখবো। তো তোমরা শুধু আমার সাথে থাকো, আমরা গুড়িয়া ফ্যামিলি ব্লগের মধ্যে থাকো, তাইলেই আমি খুশি যে আমি দেখতে পারবো কি তোমরা অনেকটা কষ্ট করছো, তবুও আমার মানে ভিডিওগুলো দেখছো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। জাগছে জাগ জাগ জাগ, আমরা বাড়ির রোগ ব্যাধি, বাড়ির থেকে সব দূর হয়ে যাক। জাগ জাগ জাগ, আমরা বাড়ির রোগ ব্যাধি, বাড়ির থেকে সব যাক। জাগ জাগ জাগ, আমরা বাড়ির রোগ ব্যাধি, বাড়ির থেকে সব যাক। জাগ জাগ জাগ, আমরা বাড়ির রোগ ব্যাধি, বাড়ির থেকে সব যাক। দেখছো এখানে ধোয়া হচ্ছে, আর এখানে হয়েছে ভাই মাকে একদম বুঝিয়ে নিয়েছে, অনেক ভালো। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, তো কমেন্টে সাবস্ক্রাইব করে দেবে। তখন দেখছো আমি ঘরে ঢুকে যাচ্ছি, ঘরের অবস্থা কি দেখো, এখানে এখন মালা গাঁথা হবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, এখানে গুড়িয়া মালা গাঁথতে বয়ে গেছে, তো তাই মালা গাঁথতেছে। দেখো, তো ফুল বিশুর মধ্যে তো মালা গাঁথতে হয়, মালাটা লাগাইতে হবে। কালকে পরবের মধ্যে গরুর গলার মধ্যে মালা লাগাইতে হবে। গরু ঘরে মানে আমরা যে ঘরে থাকার ঘরে, রান্নাঘরে সব কিছু তো মালা দিতে দেবো। তো অনেকগুলো মালা গাঁথতে লাগতো, এটা হচ্ছে নিয়ম। তারপর দেখো, এখানে বয়ে গেছে গুড়িয়া যখন মালা গাঁথতে বসে, তাই একটা মালা গাঁথতে অনেকক্ষণ টাইম নিতে আছে, কারণ একটা সুতার মধ্যে দুনিয়ার ফুল সব গাইতে হলাম। তো আমি কইছি না, তুই তো দেখি সর্বনাশ করে দিবি, সব ফুল চাষ করে, কারণ ফুল তো কম, বেশি ফুল উঠেছে একটা কথা। বাজার থেকে দেখো কিছু ফুল কিনে আনছে, তো ওই দিয়ে মালা গাঁথতে দিব। আমি তারপরে একটু গুড্ডু খেলে দেখতেছি।
তাড়াতাড়ি নেমে গেছে কিনা এই সুযোগে কয়েকটা ফটাফট গাইতে দিই। তা ছোটো মানুষ কটা গাইব বলো, মালা লাগবে 10টা বা 10 থেকে 12টা। একটা গাইতেই তার গরম শেষ হয়ে গেছে, ছোটো বাচ্চা কী করবো। তো তাই জায়গাতে আমিও ফটাফট গাই দিলাম, আমিও ওইভাবে মালা গাইতেলে। তো দেখো এখানে মোটামুটি 1টা 2টা 3টা 4টা গাঁথা হয়েছে, ফটাফট করে গাইতেছে মালাটি। তো গুড্ডু খাটের উপরে খেলতেছে, তো অনেকক্ষণ না দেখার পর কান্নাকাটি শুরু করে দিয়েছে, এখন প্যাঁপু করতেছে, প্যাঁপু প্যাঁপু তার কাকা কাকু। কি হয়েছে তোমার, কি হয়েছে? কই দেখো মালাটা লাগাতেছি, একা দিছি। তো এখন গুড়িয়ার লেগে যে জামাটা অনলাইন থেকে লইছিলাম, এটা একটু তার একটু বড় হয়েছে, তাই তো স্বাস্থ্য নাই। তো এটা ছোটো করতে হয়, তো এটা মেশিনে বইয়ে একটু ছোটো করে দিই, কারণ কালকে ফরক দিতে স্নান করে নতুন ড্রেস পরতে যাবো। তো তারা ছোটো বাচ্চারা তো বেশি আনন্দ। তো দেখো যখন ঠিক না করে দিলে কালকে করতে হতো না, কাটিয়ে মানে ইলে টিলে করে দিয়ে ড্রেসটা। ঘরের মধ্যে মেশিন থাকলে সুবিধা ওইটা আর কি। তো বেশি একটু সেলাই করতে পারে না এখন দূরে রেখে, তো যা একটু পারে তাইটাই করি, নিজের আরটি করি আর কি। তো আমি এবছর মানে শর্টকাটে যে ফরকটা সারাই দিতেছি, মানে যতটুকু পারি এর। এখানে দেখো অনেকটি মালা গাঁথা হয়ে গেছে মোটামুটি। মালাটা মানে মালাটি যখন গাচ্ছি তখন একটা কুলের মধ্যে রাখছি শর্টকাটে। এইখানে দেখো আমি মানে গুড়িয়ারে ভাটাত খাওয়াই, এই করে ভাটাতে রান্না করে একটু কাজ টাজ করি, আয়া দেখি তারার অবস্থা দেখো। গুড্ডুরে ঘুম পাড়াচ্ছি কোন দিকে, তে হয়ে গেছে কোন দিকে দেখো, দিদির ফিটের মধ্যে ফা দিয়া ফেলতেছে। তো এই হলো কাণ্ড আর কি, দেখো অবস্থা। তো এদিকে দেখো গুড়িয়ার বাবা অনেক ফরকের বাজার আনছে, তো কিছু গুড়িয়া দাদার বাড়ির থেকে কিছু গুড়িয়ার বাবা আনছে, এই নিয়ে মিলে অনেকটা সবজি হয়ে গেছে। তো কালকে পাঁচা রান্না হইব, তোমরা দেখতে থাকবা। পারলে তো রান্না করবো, না পারলে রান্না করতে না জিনিস জোগাড় করে রাখছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। এখন টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।